Hello guys, assalamu alaikum. দ্বিতীয় রাজু ও সজীব আহমদ ইউকে প্রবাসী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট থেকে সরাসরি সম্প্রচার করছি আমি মোহাম্মদ লিমন আহমদ। আজকে ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে আতঙ্ক সিলেট বনাম ভাই ব্রাদার্স মুল্লারগাঁও। কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, আপনারা সাথে থাকেন। আমাদের এলাকার একজন মহিলা আমি এই মুহূর্তে আছি আতঙ্ক ইনাতাবাজের মধ্যে ওই যে প্লেয়ার গুলা আবার রেডি হচ্ছে ওনারা। ভাই আজকের যে এই আয়োজনে আপনার কিরকম মনে হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আয়োজনটা এই গাছিটুলা যেখানে ফাইনাল খেলা চলছে, আমাদের আতঙ্ক ইনাতাবাজের মধ্যে খেলা চলছে। খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর হয়েছে। সবাই আমাদের সাথে থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে এত সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। এদিকে আমাদের প্রধান অতিথি ওই যে সজীব ভাই কার খেলা বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় রাজু ও সজীব আহমদ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় যারা উপস্থিত, অত্র এলাকার যারা ক্রীড়ামোদী ভাই বোনেরা আছেন, মুরব্বিয়ানগণ আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ। আমি এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। আজকে অত্যন্ত আনন্দিত যে এই খেলার দীর্ঘদিন
পরে আজকে সব খেলা সব রাউন্ড শেষ হওয়ার পরে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি অত্র খেলা যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, এবং যারা বিজয়ী হবেন তাদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পরাজিত হবেন, আসলে খেলাধুলায় পরাজয় বলতে কিছু নয়। খেলাধুলায় অংশগ্রহণ করেছেন আপনারা, যারাই আজকের খেলায় জিততে পারবেন না তারা ফাইনাল পর্যন্ত এসেছেন, এর জন্য তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রাজু এবং সজীবকে, তারা দুজনই অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন, এবং আজকে সুদূর প্রবাসে থেকেও এই ঘাসিটুলার উন্নয়নে এবং ঘাসিটুলা যারা যুব সমাজের ভাইয়েরা আছেন তাদেরকে সাথে নিয়ে যেভাবে খেলাধুলায় সময় দিচ্ছেন এবং পৃষ্ঠপোষকতা করছেন, তাদের এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানাই। আমি ভবিষ্যতে এরকম খেলাধুলায় আরো এই এলাকার সকলকে আরো সুন্দর খেলাধুলা আয়োজন করে এই এলাকার মানুষকে যাতে ক্রীড়ার প্রতি আকৃষ্ট রাখেন সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা জানি খেলাধুলার মাধ্যমে মানুষ মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকে, তাই আমি সবাইকে খেলাধুলার প্রতি আরো বিভিন্ন অনুষ্ঠান এবং খেলাধুলায় আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আবারও রাজু এবং সজীবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দ্বিতীয় রাজু ও সজীব নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আজকের এই ফাইনাল খেলায় যারা উপস্থিত আছেন, খেলোয়াড়বৃন্দ, মুরব্বীবৃন্দ এবং যারা আমার কথা শুনছেন, সবাইকে শুভেচ্ছা। রাজু ও সজীব আমাদের সহযোদ্ধা ছিল, অত্যন্ত প্রিয় সহযোদ্ধা। সুদূর প্রবাসে থেকেও আজকে তারা ক্রীড়া অঙ্গনে যে ভূমিকা রাখছে তাদের সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রীড়া শুধু শারীরিক নয়, মানসিক গঠনে সাহায্য করে, এবং আমাদের এই সিলেট অঞ্চলে, সিলেট শহরে মাঠের অনেক সংকট আছে। আমি আশা করছি নির্বাচনের মাধ্যমে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়, প্রতিশ্রুতি যে বিএনপি এই শহরে একটা খেলার মাঠ করবে, এবং সেই প্রতিটা এলাকায় যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আমাদের আমাদের যে সংসদ যিনি যাবেন উনি চেষ্টা করবে যাতে প্রতিটা এলাকায় একটি করে খেলার মাঠ করা যায়। এবং আমি আজকে যারা এই ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং যারা বিজয়ী হবেন, আজকে খেলায় চ্যাম্পিয়ন হবেন, তাদেরকে বিশেষ অভিনন্দন, এবং যারা বিজয়ী হতে পারবেন না তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা। আমি বক্তব্য দিকে রাত অনেক হয়ে গেছে, আমি আশা করব আজকের এই ক্রীড়াযজ্ঞ এটা অব্যাহত থাকবে, এবং এই ক্রীড়াযজ্ঞের মাধ্যমে আমাদের তরুণরা, কিশোররা উপকৃত হবে। সবাইকে আবারও ধন্যবাদ, এবং সবাইকে খেলা উপভোগ করার আহ্বান থাকলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় রাজীব ও সজীব মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলার উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, উপস্থিত কমিটিবৃন্দ, উপস্থিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই রাজু ও সজীবকে, যারা প্রবাসে থেকেও আমাদের ঘাসিটুলায় গত বছর আয়োজন করেছেন, এবারও করছেন, আগামীতেও করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করব তাদের কাছে, এবং তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করব। তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করেন, যাতে তারা তাদের অর্জিত উপার্জন দিয়ে আমাদের এলাকায় খেলাধুলার মান উন্নয়নে তারা যেভাবে অবদান রাখছেন ভবিষ্যতেও রাখবেন। খেলাধুলা জয় পরাজয় থাকবে, একদল জয়ী হবে আরেক দল পরাজয় করবে, এটা স্বাভাবিক। তো আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা ঘাসিটুলা বয়েজ ক্লাবের সদস্যবৃন্দকে, যারা দিনরাত পরিশ্রম করে এই খেলার সমাপ্তি টেনেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। রাত অনেক হয়েছে, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি, বিশেষ অতিথি, যা সবাইকে এই সুন্দর খেলার উপস্থিতি ঘোষণা করার জন্য। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই দ্বিতীয় রাজু ও সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুটি শক্তিশালী টিম মুখোমুখি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো উক্ত ফাইনাল খেলাটি। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাধ্যমে দিয়ে আজকের এই ফাইনাল খেলা সম্প্রচার করা হবে। যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন লাইভটা কেমন হচ্ছে এবং সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন।
আজকের ফাইনাল খেলা মুখোমুখি হচ্ছে আতঙ্কহীনতাবাজ সিলেট বনাম বাইবাদাস মুল্লারগাঁও। আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। আজকের এই টুর্নামেন্টে দ্বিতীয় রাজু সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রচুর দর্শক, গ্যালারি ভর্তি দর্শক আমরা দেখতে পাচ্ছি। আবার মিট ফরক মিট সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলা কাশিটুলা কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি এই গাছটুলার মাঠে দ্বিতীয় রাজ্য সহজীব ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা মুখোমুখি হচ্ছে আতঙ্কহীনতাবাদ সিলেট বনাম বাইবাদাস মুল্লারগাঁও। আমরা দেখতে পাচ্ছি সরাসরি মাঠে যুক্ত হয়েছি লাইভে। আপনারা লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের খেলাটি কেমন হচ্ছে। ধন্যবাদ আপনারা সবাইকে, লাইভে শেয়ার করবেন, খেলাটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সবাইকে। আয়োজন কি দেখা করতাম না, যতদূর ফিরে হয়েছে ভালো হয়েছে ইনশাল্লাহ। এবারও বাক্কা সুন্দর লাগে, ফাইনাল হয়েছে ওটাও খুশি আনন্দ লাগে, আর যত দর্শক অনেক ভালো লাগে। কমিটিরও ধন্যবাদ। জি হয় অবশ্যই চাই, আমরা এইরকম চাই না, তো আমরা বেজারে ধন্যবাদ। বাইবাদাস মুল্লারগাঁও।
নাম কি? মিরাজ বরেকান্দির বিশিষ্ট ভাইরাল প্লেয়ার মিরাজ আহমদ আছেন, ভাই বাদার্স। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে আপনারা মাঠে ইনশাল্লাহ আজকে খেলা জিতবো আমরা। ফাইনাল খেলা সুন্দর আয়োজন করছেন আপনারা সবাই, ইনশাল্লাহ জিতবো। ধন্যবাদ, ধন্যবাদ মিরাজ ভাইকে আমাদের সাথে মতামত দেওয়ার জন্য। ওই যে আমাদের সিলেটি বিসলা পয়েন্টর, সিলেটি বিসলা পয়েন্টর। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছি আজকের ফাইনাল খেলা দেখার জন্য প্রচুর দর্শক আজকে সিলেটি ফিস্তা পাই। এখন আমরা দেখতে পাচ্ছি এই খেলা, আজকের খেলা দেখতে কেমন হবে? ও খুব সুন্দর এবারে খেলা, আজকের এই ফাইনাল খেলা খুব সুন্দর। এই মুহূর্তে আমরা লোক কচু বাবা আছেন, বুঝছো নি লিমন? আজকের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এসেছে আজকের এই গাছুটুলার মাঠে, আজকের এই নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য। সুপ্রিয় দর্শক মনে আমরা দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করে কমেন্ট করে জানাবেন আজকের খেলাটা কেমন হচ্ছে। আমরা অন্য সাইড লইলাম আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এসেছে আজকের এই গাছডুলার মাঠে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণ আমরা দেখতে পারবো মাঠে আজকের এই ফাইনাল খেলা। যারা লাইভে যুক্ত আছেন আজকের খেলা ফাইনাল খেলা, আজকের খেলা কে জিতবে ভাই? ইনাদাবাদ। আজকের খেলা এদিকে যাই আজকের খেলা কে জিতবে? মুল্লারগাঁও এদিকে মুল্লারগাঁও ইনাদাবাদ। আজকের খেলা কে জিতবে ভাই? কে জিতবে? শুধু মুল্লারগাঁও। আজকের এই খেলা ফাইনাল খেলা, দুটি শক্তিশালী টিম মুখোমুখি হয়েছে। আতঙ্ক ইনাদাবাদ বনাম ভাই বাদাস মুল্লারগাঁও। আমরা দেখতে পাচ্ছি লেফারের দায়িত্ব পালন করছেন ইমন আহমেদ, সহকারী হিসাবে আছেন জনি এবং রিজভি। খেলা শুরু পর্যায়ে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, লেফারের কিছুক্ষণের মধ্যে বাঁশি চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা প্রচুর দর্শক আজকের এই খেলা দেখার জন্য, ফাইনাল খেলা দেখার জন্য এসেছেন। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা দ্বিতীয় রাজীব সজীব ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা, দুটি শক্তিশালী টিমের মুখোমুখি হচ্ছে। আতঙ্ক ইনাদাবাদ সিলেট বনাম ভাই বাদাস মুল্লারগাঁও। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই ফাইনাল খেলা টান উত্তেজনা আমরা দেখতে পারবো। আর প্রচুর দর্শক দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু জায়গা দিলাম। তুমি দরকার পাইতো লাগে না।
আমরা তো একটা সাইড দিলাও নাইলে এটা কুনালই বইয়ের খেলা দেখতে পারতাম না ওই তুলবে আচ্ছা আমরা কথা এই যে আপনি পাওয়ার মাধ্যমে হ্যাঁ আজকের লেবারের দায়িত্ব পালন করছেন ইমন আহমেদ, সহকারী হিসাবে আছেন জনি এবং রিজভি আহমেদ। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে সঠিক করে জানাবেন, ক্লিয়ার আছে কিনা সেটাই জানাবেন দয়া করে। যারা লাইভে যুক্ত আছেন, লাইভটা দেখছেন, লাইভটাকে শেয়ার করবেন, এমন কমেন্ট করে জানাবেন। আমরা বই যাই একটু আমার খেলা শুরু। আক্রমণে মোল্লার গাঁও আমরা দেখতে পাচ্ছি অল্প জন্য গোল মিস করেছে লেবারের বাসী। বাড়িয়েছেন বল, এবার রাখতে পারেন, বল চলে গেছে মাঠের বাড়ি লেবারের বাসী। স্ট্রিং মোল্লার গাঁও অনুফুলে ব্যাগে পা দিয়েছেন, দেখা যাক কি হয়। এবং আবারও লেবারের বাসী, বল চলে গেছে মাঠের বাইরে। মিডফিল্ড থেকে ডাইরেক্ট কিক মেরে গোল হওয়ার সম্ভাবনা ছিল, বল চলে গেছে মাঠের বাইরে। আক্রমণ মোল্লার গাঁও, দেখা যাক, এবং রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে পারেনি, বল চলে গেছে মাঠের বাইরে লেবারের পাশে এবং থ্রুইং। দারুণ ভাবে পাস দিয়েছেন, দেখা যাক আক্রমণ হওয়ার সম্ভাবনা। মেজক না, বড় রয়েছে ইনাতাবাজের ইনুফুলে, রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে, কেড়ে নিয়েছে মোল্লার গাঁও। আক্রমণ এবং পড়ে গিয়েছেন, বল চলে গেছে মাঠের বাইরে। দুঃখজনক ব্যাপার, হয়তো একটা দুর্ঘটনা করতে পারত ইনাতাবাজের। আক্রমণ ইনাতাবাদ, দেখা যাও, রাখতে পারেনি বলটি। আবার দুর্দান্ত কিক মেরেছেন মিডফিল্ড থেকে, কিন্তু বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আজকের এই খেলা দেখার জন্য প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। গাছড়িলা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় রাজ্য সজীব ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা, বিপুল দর্শক এসেছে এই খেলা দেখার জন্য। টান টান উত্তেজনা, দেখা যাক হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা গোল দেখতে পারবো। আবারও লেবারের বাসী,
লেফারের দায়িত্ব পালন করছেন ইমন আহমেদ এবং জাজমানের দায়িত্বে আছেন জনি এবং রিজভি। দুঃখিত, জাজম্যানের দায়িত্ব পালন করছেন নূর ইসলাম রাফি এবং রিজভি। ইনাতাবাজের কত জো আছে না নে? আক্রমণ ইনাতাবাদ, দেখা যাক গোলের সম্ভাবনা এবং দুর্দান্ত কিক নিয়েছিলেন। আক্রমণ ইনাতাবাজ, সুযোগ পেয়েছিলেন, সুযোগটি কাজে লাগাতে পারেননি ইনাতাবাজ। আতঙ্ক ইনাতাবাদ, দেখা যাক, রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে বল, দারুণ ভাবে কাটিয়েছিলেন কিন্তু বাধাগ্রস্ত করেছেন মোল্লার গাঁও, আবার নিজেদের বার থেকে কিক মেরেছিলেন। এনাদাবাদের কিক, বল চলে গেছে মাঠের বাইরে। আক্রমণ, সুযোগ নেওয়ার চেষ্টা এনাদাবাদ, দেখা যায় গোলের সম্ভাবনা এবং গোলরক্ষক দারুণ ভাবে গোলটি রক্ষা করেছেন। হয়তো গোল, এনাদাবাদ দারুণ ভাবে খেলেছে, দারুণ খেলা হচ্ছে, টান টান উত্তেজনা। কিছুক্ষণের মধ্যে আমরা গোলটি দেখতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলা। এবং লেফারের বাঁশি, হয়তো ফাউলের সম্ভাবনা। ফাউল কিক আমরা দেখতে পাচ্ছি ইনাতাবাজের অনুফুলে কিকটি, ফাউলটি পেয়েছেন ইনাতাবাজ, আবার বাধাগ্রস্ত করছেন মোল্লার গাঁও। ইনাতাবাজের অনুকূলে বলটি মোল্লার গাঁও এবং গোলের সম্ভাবনা, দেখা যাক, দারুণ ভাবে ফিরিয়েছেন ইনাতাবাজের গোলরক্ষক। গোলটি হয়তো প্রচুর দর্শকের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ মোল্লার গাঁও, বলটি কিক মেরেছেন, কিছু চার্জ নিয়েছেন এনাতাবাজ। আক্রমণ, দেখা যাক, আবারও বল চলে গেছে মাঠের বাইরে। টান টান উত্তেজনা আজকের এই খেলায়। কাশিরুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় রাজু। আক্রমণ এনাতাবাজ, গোলের সম্ভাবনা, কিন্তু দুঃখজনক ব্যাপার, গোলটি হলো না। শেষ চেষ্টা করেছিলেন গোলের জন্য ইনাতাবাজ, চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু গোলে দেখা পাচ্ছেন না ইনাতাবাজ। দারুণ খেলছেন ইনাতাবাজ, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা গোলের দেখা পেয়ে যাব।
মোল্লার গাঁও রেখেছে নিজেদের নিয়ন্ত্রণে, বলটি আবারও চলে গেছে মাঠের বাইরে, হয়তো থ্রোয়িং। সুপ্রিয় দর্শক মনে আমরা দেখতে পাচ্ছি আজকের এই গাছরুলা কর্তৃক আয়োজিত আজকের এই রাজু সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, দুটি শক্তিশালী টিম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে খেলছেন। টান টান উত্তেজনা চলছে, আতঙ্ক ইনাতাবাজ বনাম বাইবাদাস মোল্লার গাঁও। এখন মোল্লার গাঁও পায়ে বল বাধাগ্রস্ত করেছেন ইনাতাবাজ, বল চলে গেছে মাঠের বাইরে। টুইং পেয়েছেন মোল্লার গাঁও ইনাতাবাজ, মোল্লার গাঁও দুঃখিত মোল্লার গাঁও। আক্রমণ মোল্লার গাঁও, গোলের সম্ভাবনা ছিল এবং বল চলে গেছে মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি মোল্লার গাঁওর প্রচুর দর্শক দেখা যাচ্ছে মাঠের মধ্যে। ইনাতাবাজ মোল্লার গাঁও দারুণ ভাবে পা দিয়েছেন, কাটানোর চেষ্টা, দেখা যাক ব্যাকে পাস, গোলকিপারের কাছে বল, মোল্লার গাঁও বল চলে গেছে মাঠের বাইরে। ইনাতাবাজের অনুকূলে বলটি পাস দিয়েছেন ডান দিকে, নিজেদের মধ্যে রদবদল চলছে, কেড়ে নেওয়ার চেষ্টা মোল্লার গাঁও, হয়তো বল চলে গেছে লেফারের বাসি, বল চলে গেছে মাঠের বাইরে। আবারও ইনাতাবাজের পায়ে বল, আক্রমণ মোল্লার গাঁও আমরা দেখতে পাচ্ছি হয়তো সুযোগে কাজ নেবে, মোল্লার গাঁও। লিমন আহমদ তার পেজে পাইবে নাটক হইব আশা করা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলা আমরা দেখতে পাচ্ছি ইনাতাবাজের পায়ে বল, আবারও বল চলে গেছে মাঠের বাইরে। মোল্লার গাঁও দারুণ ভাবে কিক মেরেছিলেন, গোলের সম্ভাবনা ছিল কিন্তু গোলটি রক্ষা করেছে গোলরক্ষক। আক্রমণ মোল্লার গাঁও, আবারও মোল্লার গাঁও অনুকূলে বলটি, দেখা যাক নিজেদের মধ্যে উদান বাদান চলছে, রেখেছে নিজেদের নিয়ন্ত্রণে কিন্তু না রাখতে পারেনি, বল চলে গেছে মাঠের বাইরে। কিছু একটা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক হয়তো আমরা লেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, কি হয়। লেফারির দায়িত্ব পালন করছেন
ইমন রেফারির দায়িত্ব পালন করছেন ইমন। উঁচু করে মেরেছেন, দেখা যাক। বল চলে গেছে মাঠের বাইরে। ইনাতাবাজের অনুকূলে বল হয়তো বাধাগ্রস্ত করেছেন মোল্লার গাঁও। বল চলে গেছে, আবারও ইনাতাবাজের পায়ে বল বাড়িয়েছেন বল, কিন্তু এদিকে কোনো ম্যান ছিলেন না। আক্রমণ মোল্লার গাঁও, মিডফিল্ড থেকে ডাইরেক্ট কিক মেরে গোলের গোল দেওয়ার চেষ্টা ছিলেন মোল্লার গাঁও। আবারও ইনাতাবাজের পায়ে বল, হয়তো দেখা যাক কি হয়। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো গোলটি দেখতে পারবো। ইনাতাবাজের বল দারুণ ভাবে কাটিয়েছিলেন, বল দুর্দান্ত কিক মেরেছিলেন, কিন্তু বল চলে গেছে উঁচু হয়ে মাঠের বাইরে। আক্রমণ মোল্লার গাঁও, দেখা যাক গোলের সম্ভাবনা। রক্ষা করেছেন গোলরক্ষক ইনাতাবাজের দারুণ ভাবে। টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি আজকের এই নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আক্রমণ মোল্লার গাঁও, দেখা যাক কিছু হয় কিনা। দেখা যাক সতর্ক করে দিচ্ছেন রেফারি। রেফারি ইমন আহমেদ সতর্ক করে দিলেন ইনাতাবাজের। হাফ টাইম আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই রাজ্য সজীব আহমেদ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আজকের এই ফাইনাল খেলার মুখোমুখি হচ্ছে আতঙ্ক ইনাতাবাজ বনাম বাইবাদাস মোল্লার গাঁও। টান টান উত্তেজনা, আমরা গোল দেখতে পারিনি, হাফ টাইমের মধ্যে গোল দেখতে পারেন, কিন্তু দ্বিতীয় খেলা হয়তো আমরা দেখতে পারবো গোলটি। সুপ্রিয় দর্শক, প্রচুর দর্শক, ওদিকে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। সারি সারি দর্শক উল্লাসে মাঠে। আর আজকের এই মাঠে, এই গাছগুলার মাঠে সুপ্রিয় দর্শক যারা এই লাইভে যুক্ত, লাইভটাকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই খেলাটা কেমন লাগছে আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি একজন দর্শকের সাক্ষাৎ নেব। আজকের এই আতঙ্ক ইনাতাবাজ বনাম বাইবাদাস মোল্লার গাঁও, আজকের এই ফাইনাল খেলাটা প্রথম মধ্যের খেলা শেষ হয়েছে। আজকের খেলাটি কেমন লাগছে আপনাদের, আমাদেরকে কিছু জানাবেন। ধন্যবাদ। আজকের প্রথমার্ধের খেলা এইমাত্র শেষ হয়েছে। আমরা ফুটবল খেলাই গোলের খেলা, এখন পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শেষ হবে। মাঠে প্রচুর দর্শক, এই কোন করে শীতের রাতেও অনেক দর্শক খেলা দেখার জন্য এসেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর খুব সুন্দর একটা পরিবেশে খেলাটি চলছে। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আশা করি আপনারা সবাই দেখবেন, লাইভে থাকবেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা একটু ওখানে ও গাছের ওখানে সাইড ধরবো আমরা। প্রচুর দর্শক। মোল্লার গাঁও নাই ইনাতাবাজ, মোল্লার গাঁও নাই ইনাতাবাজ। গাছগুলার কোন টিভি আসে না এখানে।
আজকের খেলা কেমন লাগছে তোমাদের? আমাদের অনেক ভালো লাগছে। আমরা কিন্তু ইনাতাবাদ থেকে এসেছি, আমরা অনেক কষ্ট হয়েছে, আমরা কিন্তু খেলা দেখতে চাই। ইনাতাবাজের খেলা কেমন লাগছে? ইনাতাবাজ কেমন খেলছে? অনেক সুন্দর। গোল কি হবে? ইনাতাবাজ কি গোল করতে পারবে? গোল করতে পারবে, ইনাতাবাজ গোল করতে পারবে। আমরা দেখবো যে অনেক ভালো খেলছে ইনাতাবাজ। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখেন। মনের কথা কইছো তুমি না মানে মাঠ করছে তারা দেখা যায়। দ্বিতীয় অর্ধের খেলা শুরু আমরা দেখতে পাচ্ছি। বলটি নিয়ে এসেছেন মিডফিল্ডে, কিছুক্ষণের মধ্যে লেফারির বাঁশি পরে যাবে। লেফারি শুরু, লেফারির বাঁশি খেলা শুরু, দ্বিতীয় অর্ধের খেলা শুরু। ফাইনাল খেলার উঁচু করে মেরেছেন, বল চলে গেছে মাঠের বাইরে। ইনাতাবাজ নিজেদের যাও গিয়ে ওখানে যাও গে এত থাকলো আক্রমণ। ইনাতাবাজ দেখা যাও কি হয়। বাধাগ্রস্ত করেছে মোল্লার গাঁও, রেখে দিয়েছেন বলটি নিজেদের কাছে। আবারও প্রতিরোধ করছেন ইনাতাবাজ, সুযোগ নেওয়ার চেষ্টা ইনাতাবাজের। আমার বইয়া দেবো, আমি বইয়া করি এতটা সুযোগ। ও ঠিক আছে নি, ঠিক আছে নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ফাইনাল খেলায় গাছডুলা কর্তৃক আয়োজিত রাজীয় সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা। দুটি শক্তিশালী টিম, টান টান উত্তেজনা। ইনাতাবাজ বনাম মোল্লার গাঁও খেলা দেখতে পারছি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, কিছুক্ষণের মধ্যে আমরা গোলটি দেখতে পারবো। গোল আমরা দেখতে পাচ্ছি, দারুণ ভাবে একটি গোল আমরা দেখতে পাচ্ছি। ইনাতাবাজের পা থেকে গোলটি এসেছে। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইনাতাবাজ একটি গোলের দেখা পেয়েছে। ইনাতাবাজ 1, মোল্লার গাঁও 0, এগিয়ে আছে ইনাতাবাজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দারুণ ভাবে শট মেরে আমরা দেখতে পাচ্ছি জালের ভিতরে বলটি ঢুকিয়ে দিলেন। ইনাতাবাজ 1, মোল্লার গাঁও 0। উঁচু করে বাড়িয়েছেন বলটি, আবারও ইনাতাবাজের পায়ে বল, বল চলে গেছে মাঠের বাইরে। আক্রমণ ঠিকই হচ্ছে। লেফারির বাঁশি, বল চলে গেছে মাঠের বাইরে। লেফারের দায়িত্ব পালন করছে নিমন আহমেদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ফাইনাল খেলা এগিয়ে আছে ইনাতাবাজ 1 গোলে। হয়তো সমতায় ফিরে আসতে হলে মোল্লার গাঁওর
একটি গোলের প্রয়োজন, দেখা যাক কি হয়। এই নেতাবাজার অনুকূলে বলটি রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে, নিজেদের মধ্যে উদান পাতান চলছে, বল চলে গেছে মাঠের বাইরে। আবারও এই নেতাবাজার অনুকূলে বলটি বাড়িয়েছেন, বল উঁচু করে আবার রেখে দিয়েছে মোল্লার গাঁয়ের পারে বল, দারুণ ভাবে পা দিয়েছেন, দেখা যাক কাজের কাজ করতে পারেন কিনা। মোল্লার গাঁও মরিয়া হয়ে উঠেছেন গোলের জন্য, সমতা আসার জন্য, দেখা যাক কি কাজটি হয় কিনা। লেফারির বাঁশি, হয়তো থ্রোয়িং ইনাতাবাজের অনুফুলে, দেখা যাক কি হয়। মোল্লারগাঁও একটি গোলের প্রয়োজন সমতায় আসার জন্য। ইনাতাবাজ 1, মোল্লারগাঁও 0। যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন খেলাটা কেমন হচ্ছে আজকের এই গাছরুলা কর্তৃক আয়োজিত রাজীয় সজীব আবেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রচুর দর্শক আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন, কানায় কানায় ভরপুর দর্শকে উল্লাসে মাতেহারা আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। কেউ বলছে ইনাতাবাজ, কেউ বলছে মোল্লারগাঁও। উঁচু করে বাড়িছেন, বল চলে গেছে, আবারও দেখা যাক, হয়তো সুযোগ পাবেন মোল্লারগাঁও, গোলের সুযোগ পাবেন যদি ঠিক মতো খেলতে পারেন। কাজের কাজটি লাগিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে এই খেলায়। ইনাতাবাজ সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন, সুযোগটি হারাননি ইনাতাবাজ। একেবারে জালের ভিতরে বলটি প্রবেশ করে দিয়েছেন, 1 গোলে এগিয়ে আছেন ইনাতাবাজ। মোল্লারগাঁও 0, হয়তো কিছু সময় বাকি রয়েছে আজকের খেলার বিজয়ী হওয়ার জন্য। মরিয়া হয়ে উঠেছেন ইনাতাবাজ, আর নিজের সমতায় ফিরে আসতে মোল্লারগাঁও টান টান উত্তেজনা খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি। মোল্লারগাঁও সমতায় ফিরে আসার জন্য আক্রমণ, দেখা যাক, কিন্তু অনেক ভালো গোলকিপার ইনাতাবাজের আমরা দেখতে পাচ্ছি। ওনার কাছে সাথে সাথে যাওয়ার সাথে বলটি নিজের কাছে রেখে নিজের কাছ থেকে সরিয়ে দেন, বল চলে গেছে মাঠের বাইরে। হয়তো আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার শুয়ে আছে মাঠে, আবারও হয়তো ইনাতাবাজের ফাউলটি হয়েছে, ইনাতাবাজের অনুকূলে পেয়েছেন ইনাতাবাজ। আক্রমণ ইনাতাবাজ নিজেদের নিয়ন্ত্রণে, উদল উঁচু করে বাড়িয়েছিলেন, বলটি কিকও মেরেছেন, বল চলে গেছে মাঠের বাইরে। নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট, মাঠটি অনেক ছোট, আমরা দেখতে পাচ্ছি হয়তো বলটি সাথে সাথে চলে যায় মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দারুণ ভাবে খেলছেন মোল্লারগাঁও, এখন দেখতে পাচ্ছি হয়তো নিজেদের সমতায় ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছেন মোল্লারগাঁও। দারুণ ভাবে নিজেদের ডি থেকে কিক মেরেছেন ইনাতাবাদ, উঁচু করে বাড়িয়েছেন বল, আক্রমণ ইনাতাবাদ, দেখা যাক কি হয়।
সুযোগটি কাজে লাগাতে পারেনি, বল চলে গেছে আবারও মোল্লার গাঁয়ের পায়ে, আমরা দেখতে পাচ্ছি রাখতে পারেননি বলটি। লেফারের বাঁশি, হয়তো অফসাইড হবে, অফসাইড হবে। ফাউল কিক লেফারের, আমরা দেখতে পাচ্ছি দারুণ দায়িত্ব পালন করছেন আজকের এই ফাইনাল খেলার ইমন আহমেদ। আক্রমণ মোল্লার গাঁও, গোলের সম্ভাবনা দেখা যাক, লেফারের পাশে আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছু একটা হবে। আমরা দেখতে পাচ্ছি লেফারের সিদ্ধান্ত কি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই টান উত্তেজনা আজকের এই মাঠে গাছিটুল্লাহ কর্তৃক আয়োজিত রাজীয় সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত কি হয় লেফারি আমরা দেখতে পারবো আজকের এই টুর্নামেন্টে ফাইনাল খেলার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেফারির সিদ্ধান্ত কি হয়, হয়তো টাইব্রেকার। প্লান্টিক কিক পেয়েছেন মোল্লার গাঁও। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোল্লার গাঁও আজকের এই টাইব্রেকার, হয়তো সমতায় ফিরে আসার জন্য একটি সুযোগ পেয়েছেন মোল্লার গাঁও। দেখা যাক কাজের কাজ করতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যারা আজকে এই কানে কানে ভরপুর দর্শক, শুধু মোল্লার গাঁও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি টাইব্রেকার কিক পেয়েছেন, প্লান্টিক শট হয়তো হাতে লেগেছে গোলকিপারের। নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলা ফাইনাল খেলায় টান উত্তেজনা, সুযোগ একটা পেয়েছেন মোল্লার গাঁও। ইনাতাবাজ 1, মোল্লার গাঁও 0, হয়তো একটি সুযোগ রয়েছে মোল্লার গাঁওর সমতায় ফিরে আসার জন্য। কিক নিয়েছেন, দেখা যাক গোল হয় কিনা। সমতায় ফিরে এসেছেন মোল্লার গাঁও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই টান উত্তেজনা, সমতায় ফিরে এসেছেন মোল্লার গাঁও। 1, ইনাতাবাজ 1, সমান হাড্ডাহাড্ডি খেলা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই গাছিটুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই রাজীয় সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টান উত্তেজনা চলছে। আক্রমণ ইনাতাবাজ, আবার দেখা যাক সমান আক্রমণ মোল্লার গাঁও। লেফারের বাঁশি, হয়তো সতর্ক করে দিচ্ছেন মোল্লার গাঁওকে। হয়তো একটি ম্যান আমরা দেখতে পাচ্ছি মাটিতে পড়ে আছেন, হয়তো নিচে চোট পেয়েছেন গাড়ের মধ্যে, হয়তো আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন খেলাটি কেমন লাগছে আপনাদের যারা লাইভে যুক্ত আছেন।
আক্রমণ দেখা যাও মোল্লার গাঁয়ের অনুকূলে বলটি কাটিয়েছেন ঠিক মতো, আবারও লেফারির বাঁশি। মোল্লার গাঁও অনুকূলে বল কেড়ে নেওয়ার চেষ্টায় নেতাবাজ রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে, বলটি ঠিক মতো পা দিয়েছেন, দেখা যাক হয়তো রাখতে পারেননি নিজেদের নিয়ন্ত্রণে, বল চলে গেছে আবারও মাঠের বাইরে, আবারও নেতাবাজের অনুকূলে বলটি। পাঁচ মিনিটের হয়তো বাড়িয়ে দিয়েছেন রেফারি, প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি। আজকের এই লস টাইম 5 মিনিট বাড়ানো হয়েছে, দেখা যাক টান উত্তেজনা রেফারির বাঁশি। বল চলে গেছে মাঠের বাইরে, ইনাতাবাজ 1 মোল্লার গাঁও 1, সমান সমান আড্ডাআড্ডি লড়াই। সুযোগ পেয়েই কাজের কাজটি করেছেন মোল্লার গাঁও। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলা। চলছে কারাগারে নিজেদের মধ্যে, মোল্লার গাঁও দারুণ ভাবে ক্লিয়ার করেছেন বলটি। মোল্লার গাঁও আবার ওই নেতাবাজার অনুকূলে বল উঁচু করে বাড়িয়েছেন, দেখা যাক রাখতে পারেন কিনা, বল চলে গেছে মাঠের বাইরে। আবার ওই নেতাবাজার অনুকূলে বল, একটি টাইফিকারে নিজেদের সমতায় ফিরে আসলেন, কপাল ঘুরে গেল মোল্লার গাঁওর। হয়তো 1 গোলে এগিয়েছিলেন ইনাতাবাজ, কিন্তু দুঃখজনক ব্যাপার গোলকিপারের হাতে লেগেছে বলটি। প্লান্টিং শট পেয়েছেন মোল্লার গাঁও, কাজের কাজটি লাগিয়েছেন মোল্লার গাঁও, সুযোগ পেয়ে কাজের কাজটি করেছেন মোল্লার গাঁও। ইনাতাবাজ 1 মোল্লার গাঁও 1। চলছে নিজেদের মধ্যেই টান উত্তেজনা, বাড়িয়েছিলেন মোল্লার গাঁও, বল চলে গেছে মাঠের বাইরে। আবারও ইনাতাবাজের অনুকূলে এগিয়েছিলেন ইনাতাবাজ, আবার সমতায় ফিরে আসলে মোল্লার গাঁও। লেফারির বাঁশি, হয়তো ফাউল। সতর্ক করে দিচ্ছেন ইনাতাবাজকে এরকম না করার জন্য। ইমন আহমেদ রেফারির দায়িত্ব পালন করছেন।
দারুণ ভাবে খেলছেন ইনাতাবাদ। কাশিরুলা কর্তৃক আয়োজিত আজকের এই এবারের বাসী হয়তো আজকের এই খেলাটি টাই ফিকারে হয়তো লাস্ট টাইম আসেনি 15 হ্যাঁ হ্যাঁ টাইফিকারে চলে গেল আজকের এই ফাইনাল খেলাটি আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ফাইনাল খেলা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক, টান টান উত্তেজনা আজকের এই খেলাটি দেখতে পারলাম। ইনাতাবাদ বনাম মোল্লার গাঁও খেলাটি প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। দর্শক আজকের এই খেলা দেওয়ার জন্য গাছরুলার মাঠে উপস্থিত হয়েছেন প্রচুর দর্শক, কেউ মোল্লার গাঁও কেউ ইনাতাবাদ। টাইফিকারে চলে গেল খেলাটি সুপ্রিয় দর্শক। টাইফিকারে অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা দেখার জন্য অতিথিবৃন্দ এসেছেন। এই খেলাটির আয়োজন করেছেন সাইদ আহমেদ। এই খেলাটির আয়োজন করেছেন সাইদ আহমেদ, দ্বিতীয় রাজু ও সজীব আহমেদ। ইউকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকের এই সমান সমান ইনাতাবাদ 1 মোল্লার গাঁও 1 টাইফিকারে চলে গেছে আজকের খেলাটি। প্রচুর দর্শক, আমরা আবারও দর্শকের কাছে চলে যাব সাক্ষাৎ নেওয়ার জন্য। আবারও দর্শক আজকের এই টান টান উত্তেজনা ইনাতাবাদ 1 মোল্লার গাঁও 1 খেলাটি কেমন লাগছে আজকের খেলাটি দেখার জন্য? ধন্যবাদ, খুবই সুন্দর লাগছে খেলা। এখন রাত প্রায় 11টা বেজে গেছে, এরপরে অনেক দর্শক কনকনে শীতের রাতে খেলাটি উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলাই গৌলের খেলা। আতঙ্ক সিলেট 1 বাই ব্রাদার 1 এই অবস্থায় খেলাটি ড্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই টাইফিকারে খেলাটি চলে যাচ্ছে। টাইফিকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত হবে। আশা করছি আতঙ্ক ইনাতাবাদ এবং ভাই ব্রাদার সুন্দরভাবে এই টাইফিকারটি আমাদেরকে উপহার দিবেন। আশা করি সবাই দেখে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে টাইফিকারে হয়তো খেলাটি নিষ্পত্তি হবে। আজকের এই ফাইনাল খেলা আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে টাইফিকার শুরু হয়ে যাবে। শর্ট খেল হইব আমরা নাম
সামনে দর্শকদেরকে অনুরোধ জানাবো একটু বসার চেষ্টা করতে পারছি না আমরা বলতে সবাই সবাই যে বসো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মাজিদ মারবা মাজিদ ভাই কোন দলর ইনাতাবাদ ও মোল্লার গাঁও মাজিদ নে শট নিচ্ছেন মাজিদ মোল্লার গাঁওর প্রথম শটটি নিচ্ছেন মাজিদ মোল্লার গাঁওর হয়ে শটটি নিচ্ছেন মাজিদ প্রথম শটটি। হয়তো দেখা যাক কি হয় আজকের এই ফাইনাল খেলার বিজয়ী কে হন আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে। শটটি নিচ্ছেন মাজিদ, প্রথম মাজিদ শট নিয়েছেন, দেখা যাক কি হয়। বল যাচ্ছে বল চলে গেছে মাঠের বাইরে, দুঃখজনক ব্যাপার। মাজিদের প্রথম শটটি মিস হয়েছে। এখন ইনাতাবাদ শট নিচ্ছে, ইনাতাবাদ আমরা দেখতে পাচ্ছি আনহার ইনাতাবাদের পক্ষে হয়ে শট নিচ্ছেন আনহার, শট নিচ্ছেন আনহার, দেখা যাক বল চলে গেছে মাঠের বাইরে। মোল্লার গাঁও একটি শট মিস করেছেন, ইনাতাবাদ একটি শট মিস করেছেন। আবারও মোল্লার গাঁও শটের জন্য প্রস্তুত। নাম কি? রিয়াদ রায়হান দুঃখিত, রায়হান শটের জন্য প্রস্তুত। রায়হান দ্বিতীয় কিকের জন্য মোল্লার গাঁও অনুপলে হয়ে প্লান্টি কিক মারছেন, দ্বিতীয় কিক মোল্লার গাঁও, দেখা যাক আবারও বল চলে গেছে মাঠের বাইরে, দুঃখজনক ব্যাপার। মোল্লার গাঁও দুটি গোল মিস, মোল্লার গাঁও দুটি গোল মিস। এখন ইনাতাবাদ হয়ে কিক মারছেন রাব্বি আমরা দেখতে পাচ্ছি রাব্বি ইনাতাবাদের হয়ে কিক মারছেন রাব্বি, দেখা যাক দ্বিতীয় কিকের জন্য প্রস্তুত। রাব্বি শট নিয়েছেন, রাব্বি দ্বিতীয় গোলে একটি গোল, রাব্বি ইনাতাবাদ প্লাঙ্কি শটের মধ্যে এক গোল করেছেন। মোল্লার গাঁও দ্বিতীয় শটের মধ্যে দুটি মিস। এখন মোল্লার গাঁও তৃতীয় শট হাসান, মোল্লার গাঁও তৃতীয় শট হাসান, মোল্লার গাঁও তৃতীয় শট হাসান, দেখা যাক সমতায় ফিরে আসতে পারেন কিনা হাসান। আজকের এই ফাইনাল খেলা দেখতে পাচ্ছি হাসান কিক মারছেন, দেখা যাক সমতায় ফিরে আসতে পারেন কিনা, এবং সমতায় ফিরে আসছেন হাসান। মোল্লার গাঁও 1 ইনাতাবাদ 1 প্লান্টিক শটে। আবার ইনাতাবাদের তৃতীয় শট, রাকিব, ইনাতাবাদের তৃতীয় শট রাকিব, ইনাতাবাদের দ্বিতীয় শটে একটি গোল, মোল্লার গাঁওয়ের তৃতীয় শটে একটি গোল। ইনাতাবাদের তৃতীয় শট রাকিব, শটটি নিচ্ছেন রাকিব আমরা দেখতে পাচ্ছি, হয়তো জাকির দুঃখিত জাকির, দেখা যাক বল চলে গেছে মাঠের বাইরে। দ্বিতীয় শট 1 মোল্লার গাঁও 1 ইনাতাবাদ 1, তৃতীয় শটে একটি গোল মোল্লার গাঁও, তৃতীয় শটে একটি গোল ইনাতাবাদ। এখন চতুর্থ শটের পালা। টান টান উত্তেজনা, প্রচুর দর্শক আজকের এই মাঠে, গাছিটোলার মাঠে ফাইনাল খেলা দেখার জন্য। কে আজকের বিজয়ী হন? প্রচুর দর্শক, টান টান উত্তেজনা আজকের এই গাছিটোলার ফাইনাল খেলা দেখার জন্য।
এখন মাজিদ মোল্লারগার হয়ে খেলছেন। মাজিদ শটটি নিবেন, প্লান্টি শট। মাজিদ ওভার তুলিও, মাজিদ শটে নিয়ে চতুর্থ শট, চতুর্থ শট নেওয়ার জন্য প্রস্তুত মাজিদ। এখন দেখা যাক গোল হয় কিনা, বল চলে গেছে মাঠের বাইরে। এখন রাব্বি ইনাতাবাজের চতুর্থ শটের জন্য রাব্বি প্রস্তুত। রাব্বি হয়তো গোলটি হলে কিছু একটা দেখতে পারবো আমরা। গোলের জন্য প্রস্তুত রাব্বি ইনাতাবাদের, হয়তো দেখা যাক প্রস্তুত রাব্বি। আবারও রাব্বি শটের জন্য প্রস্তুত। রাব্বি আজকের বিজয়ী ইনাতাবাদ। আপনি দেখবেন সুপ্রিয় দর্শক, আজকের বিজয়ী ইনাতাবাদ। ইনাতাবাদ আজকের বিজয়ী ইনাতাবাদ দারুণ ভাবে খেলেছেন ইনাতাবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক আজকের এই খেলা দেখার জন্য গাছডুলার মাঠে আমরা দেখতে পাচ্ছি। আজকের এই রাজীব ও সজীব নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য প্রচুর দর্শক এসেছে, আনন্দে উল্লাস করছে ইনাতাবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইনাতাবাদ আজকের ইনাতাবাদ। এই খানা ও করে ধরে কই দো কই মেনি কই কই গোল খেয়া করতে, গোল খেয়া করতে, গোল খেয়া করতে। রাব্বি ভাই রাব্বি খে রাব্বি রে দে। আজকের আমরা দেখতে পাচ্ছি যার গোলে আজকের বিজয়ী হয়েছেন রাব্বিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে। ইনাতাবাজের হয়ে দারুণ খেলেছেন রাব্বি। আজকের খেলার বিজয় হয়ে কেমন লাগছে তোমার? অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই, তোমার শটে এই গোলটি হয় বিজয় হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দর্শকের বিষয়ে কিছু, তোমাদের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য, ইনাতাবাজের খেলা দেখার জন্য। আমাদের পছন্দের দর্শক আসলে ধন্যবাদ। ধন্যবাদ রাব্বিকে। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিজয়ী ইনাতাবাজ। ধন্যবাদ সবাইকে লাইভটি তখন আপনারা দেখার জন্য। একটু পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক যুগ্ম সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রজব আলীকে আমি অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে আসছি। আমি সামনে ক্লিপ মারিয়া দিলেন, আরো মাঝে ক্লিপ মারিয়া দিলেন। রাজু সজীব আহমদ ইউকে নাইট মিনিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদিকে বন্ধুকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি দাদা সুদীপ জ্যোতি এসকে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আয়োজক কমিটির পক্ষে।
সামনে সামনে আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। তাড়াতাড়ি ভাই, কুইক, রাত্রে 12টা উপরে হয়ে গেছে। ক্রেস্ট ক্রেস্ট ওনার নাম আছে, ছবি আছে, আপনারা কেউ একটু সামনে যান। বিশেষ অতিথি ফজরেবি আহসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে, ছবি সহ আছে এখানে ভাই। যে জানো সামনে আইও না কেন অ্যাডভোকেট সাইদুর রহমান জীবের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আয়োজক কমিটির পক্ষ। রমজান 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 আলীকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আয়োজক কমিটি। জনাব শাহাবুদ্দিন আহমদকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আপনারা আর কার ক্রেস্ট আছে একটু নাম দেখে বলুন না আমাকে। শেষ, ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বৃহত্তর কাশীটোলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, গত সিটি নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন চরম প্রতিকূলতার মধ্যে অনেক ভোট খেয়েছেন, যদিও জয়লাভ করতে পারেননি। আগামী নির্বাচনে, স্থানীয় নির্বাচনে সম্ভবত কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সাইদুর রহমান জীবনকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। দ্বিতীয় সজীব ও রাজীব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আয়োজক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, উপস্থিত টিমের অধিনায়কবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি রাত অনেক হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যারা খেলাধুলা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এই টুর্নামেন্টে ফাইন্যান্স করেছে, যেহেতু সজীব ও রাজীব, রাজু, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কাশীটোলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে, সবসীনা যুব সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই ধরনের খেলাধুলায় উৎসাহ দিচ্ছে। আমি আশা রাখবো আগামীতেও তারা এই ধরনের খেলাধুলায় উৎসাহ প্রদান করবে। আমি ধন্যবাদ জানাই কাশীটোলা বয়েজ ক্লাবকে, যারা এই খেলায় দিন রাত পরিশ্রম করে এই সফল সমাপ্তির হয়েছে। আমি অভিনন্দন জানাই তাদেরকে। আর আপনারা জানেন আমাদের কাশীটোলায় 5 আগস্ট পর থেকে ঘন ঘন খেলাধুলা হচ্ছে। আমাদের এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ তাদেরকে সবসময় সহযোগিতা এবং উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমিও তাদেরকে উৎসাহ প্রদান করছি যে আপনারা যেভাবে খেলাধুলা পরিচালনা করে যাচ্ছেন ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রাখবেন। আপনারা জানেন যে গতকালকেই আমাদের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে এই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা দীর্ঘদিন পরে আমরা ফ্যাসিস্ট মুক্ত সমাজে আমরা আমাদের নাগরিক অধিকারটা প্রয়োগ করব। আমি এলাকাবাসী সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সুন্দরভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন, কোনো হানাহানি না করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। একদল জয়ী হবে এটা স্বাভাবিক, একদল পরাজয় বরণ করবে। আমাদের এলাকার যে ঐতিহ্যে সুন্দর শান্তিপূর্ণ সমাজ বিরাজ করছিল, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছি। আপনারা এটা অনুরোধ করেন।
বন্ধু তুমি একটা জিনিস পাইছো নি স্যার সবাই চাও সবাই চা পাইছস নি একটা জিনিস কইলা বয়সের ইয়োগ পাইছস নি কোনকে পড়ে গেছে রে মাইকা কিছু না ও এই তো হঠাৎ তো কথা না নাই গো